কাঁচা পাউরুটির মধ্যে দুধ দিলে তৈরি হবে অজানা একটি মিষ্টি রেসিপি। নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকেও মা তোমাদের জন্য দারুণ একটি নতুন ধরনের রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হয়েছে। এখানে নিয়ে নেওয়া হয়েছে 1 লিটার মতন দুধ। দুধটাকে বেশ কয়েকদিন গরম করে নিলে এরকমই কালার হয়ে যায়। তোমরা চাইলে এটা টাটকা দুধেও বানাতে পারো। তবে আজকে এই দুধ দিয়ে মা তোমাদেরকে যে মিষ্টি রেসিপিটা শেয়ার করবে দারুণ সুস্বাদু হয় খেতে। আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের পাউরুটি মালাই রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে নিয়ে নেওয়া হয়েছে গুঁড়ো দুধ, চিনি, এলাচ এবং তেজপাতা। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। কড়াই মা দিয়ে দিয়েছে 500 মতন দুধ। দুধটা ফুটে আসার পরেই মা দিয়ে দিচ্ছে 2টো এলাচ। মুখটাকে হালকা ছাড়িয়ে নিচ্ছে। পাউরুটি মালাই রেসিপির জন্য প্রথমেই আমরা মালাইয়ের যে পুরটা হবে সেই পুরটা আমরা বানিয়ে নেব। আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে এবং কালারটাও পাল্টে যাচ্ছে। দেখো বন্ধুরা, অনবরত এটাকে নাড়তে হবে, না হলে তলায় শর্টটা লেগে যাবে। অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় মা কড়াইটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছে। যে 2টো এলাচ দিয়েছিল মা, সেই 2টো এলাচ এখন তুলে আর একটা হাঁড়ির মধ্যে যে দুধটা রাখা আছে সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ। খুব সামান্য করে গুঁড়ো দুধটা দিতে হবে এবং হালকা করে নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই পাউরুটি মালাই মিষ্টি রেসিপিটা। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো এবং খেয়ে জানিও কমেন্ট বক্সে। পুরো দুধটাই মা দিয়ে দিয়েছে। ভালো করে এখন মিশিয়ে নেবে। তোমরা যদি ফুটন্ত অবস্থায় গরুর দুধের মধ্যে পাউডার দুধটা দাও তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। তাই নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তোমরা এই গুঁড়ো দুধটা দেবে। এইভাবে অনবরত নাড়তে হবে। বেশ ক্ষীরের মতন তৈরি হয়ে গেছে। এমন অবস্থায় মা দিয়ে দেবে চিনি। আমরা এখানে 1 বাটি চিনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি চিনি। বাকি চিনিটা আমরা রেখে দেবো, এটা আমাদের পরে ব্যবহার হবে। আস্তে আস্তে ক্ষীরের পরিণত হয়ে যাচ্ছে। বেশ টান টান হয়ে এসেছে। আমাদের চাচিটা তৈরি হয়ে গেছে। কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এই চাচিটা তোমরা শুধুও খেতে পারো, অসাধারণ খেতে হয়। খুবই কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই পাউরুটি মালাইটা বানিয়ে নিতে পারবে। কড়াইটা চেঁচে পুরো মা বাটির মধ্যে চাচিটা রেখে দিচ্ছে। এই কড়াইয়ের মধ্যে বাকি যে দুধটা ছিল সেটাও মা দিয়ে দিচ্ছে। কড়াইয়ের মধ্যে যে চাচিগুলো লেগেছিল সেগুলোকে মা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো, মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি। দিয়ে দিচ্ছে একটা তেজপাতা। আমাদের যে বাকি চিনিটা রাখা ছিল সেটাও মা দিয়ে দিচ্ছে। এখন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণে ফুটে যাবে এর মধ্যেই আমরা পাউরুটিটাকে রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট মতন পাউরুটি। তোমরা চাইলে ব্রাউন কালারের যে ব্রেডটা পাওয়া যায় সেটা দিয়েও এটা বানিয়ে নিতে পারো। তবে হোয়াইট ব্রেডেই এই মিষ্টিটা দেখতে বেশি সুন্দর হয়। প্রথমে ও লাস্টে যে পাউরুটিটা থাকে সেটা আমরা নেব না। এরপরে একটা করে পাউরুটি নিয়ে মা সাইড থেকে যে ব্রাউন কালারটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেবে। পুরো সাদা অংশটাই নেবে। খুব সাবধানে তোমরা এটা কেটে নেবে। একটা পাউরুটি সাইডগুলো মা ঠিক এভাবেই কেটে নিয়েছে। বাকি সমস্ত যে পাউরুটিগুলো নিয়েছি সেগুলোকেও মা ঠিক একইভাবে কেটে নেবে।
এবার চাকি এবং বেলনার সাহায্যে হালকা করে বেলে নিতে হবে যাতে পাউরুটিটা একটু বড় হয়ে যায়। তোমাদের যদি এটা বেলতে অসুবিধা হয় বা ভেঙে যায় তাহলে তোমরা সামান্য একটু জলের ছেটা দিয়ে বেলে নেবে, দেখবে খুব সহজে এটা তোমরা বেলে নিতে পারবে। সমস্ত পাউরুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার চাছিটা নিয়ে মা মাঝ বরাবর লম্বা করে পুর করে নেবে। আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো, মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ফেসবুক পেজে হাজির হচ্ছি। আমাদের একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, কি অপূর্ব দেখতে লাগছে দেখো বন্ধুরা, ভিতরে পুর ভরা। বাকি মিষ্টিগুলো মা ঠিক একইভাবে তৈরি করে নেবে। সমস্ত পাউরুটির মধ্যে পুর ভরে মা মিষ্টিগুলো তৈরি করে নিয়েছে। এদিকে আমাদের মালাইটাও তৈরি হয়ে গেছে। মা একটা বাটির মধ্যে দুধটা ঢেলে নিয়েছে। হালকা ঠান্ডা হয়ে আসার পরেই প্রত্যেকটা পাউরুটির মধ্যে খুব অল্প অল্প করে দুধটাকে ঢেলে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে পাউরুটির মালাই। তোমাদের আজকের পাউরুটি মালাই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও বন্ধুরা। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি। খুব হালকা করে তোমরা দুধটা দেবে। মা আমনটাকে দু টুকরো করে কেটে নিয়েছে, মিষ্টির ওপর এখন সাজিয়ে দিচ্ছে। এতে করে মিষ্টিটা দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। মা তৈরি করে নিয়েছে পাউরুটির মালাই। কি অপূর্ব দেখতে লাগছে দেখো বন্ধুরা পাউরুটির মালাই মিষ্টিটা। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়। একটা মালাই মিষ্টি তোমাদেরকে মা কেটে দেখাচ্ছে, কতটা নরম হয় দেখো বন্ধুরা। এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ধন্যবাদ। হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।